এখন হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য তোমার ন্যূনতম জিপিএ কত লাগে? তুমি ভাইয়া যদি এসএসসি 2025 সায়েন্স থেকে দিয়ে থাকো, তোমার ন্যূনতম জিপিএ 5 লাগবে। বিজনেস স্টাডিজ থেকে তোমার 4.50 এবং হিউম্যানিটিসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 3.50 লাগবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমরা অনেকেই কি করবা, বিভাগ চেঞ্জ করবা। যেমন অনেকে এখন সায়েন্সে পরীক্ষা দিতে আসতেছি, তোমরা হচ্ছে কি পরবর্তীতে আর্টস অথবা কমার্সে চলে যাবা। সো তখন যদি তুমি পরীক্ষা যে গ্রুপে থেকে দিয়েছিলে, তোমার এনডিসি পরীক্ষাটাও সেই গ্রুপেই দেওয়া লাগবে। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তোমার ওইখানে সায়েন্সের প্রশ্নেই পরীক্ষাটা দেওয়া লাগবে। তোমার বিজনেস স্টাডিজ হিউম্যানিটিসের ক্ষেত্রেও সেম কথা। তারপর হচ্ছে কি ভাইয়া কীভাবে ভর্তি নেই, নটরডেম, হোলি ক্রস, তারপর হচ্ছে কি তোমার সেন্ট জোসেফ, এই ধরনের মিশনারিজ পরিচালিত যে কলেজগুলো আছে তারা নর্মালি ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট নিয়ে থাকে। সো তোমার পরীক্ষাটা কীভাবে নেই, তোমার পরীক্ষাটা দুইভাবে হয়। একটা হচ্ছে কি তোমার এসএসসি রেজাল্ট এবং একটা হচ্ছে কি ভর্তি পরীক্ষার মার্কসের উপরে। তোমার এসএসসি রেজাল্টে মূলত হচ্ছে তোমার নাম্বারগুলোও তারা মাঝে মাঝে কাউন্ট করে। এটা হচ্ছে কি আনঅফিসিয়াল একটা কথা বললাম, তারা অনেক সময় এটা কাউন্ট করে, এর মাধ্যমে তোমাকে একটু যাচাই করে। ওকে, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষাটা হচ্ছে কি মেইন। এখানে তোমার এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি তোমার রিটার্ন পার্ট, একটা হচ্ছে তোমার ভাইবা পার্ট। এখন তোমার রিটার্নটা হচ্ছে কি দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কি প্রিলি নিতে পারে, তারপরে হচ্ছে মেইন পরীক্ষা, অথবা হচ্ছে কি তোমার একটা রিটার্ন পরীক্ষায় অংশ নেওয়া লাগতে পারে। সো গত প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছিলাম যে হোলি ক্রসে একটা প্রিলি হয়েছিল, তারপর হচ্ছে একটা রিটার্ন পরীক্ষা হয়েছিল। তারা চাইলে এভাবে চেঞ্জ করতে পারে, কারণ হচ্ছে কি নটরডেম কলেজগুলো তারা বড় মানুষের চমকে দিতে খুব পছন্দ করে, এটা আমরা জানি। এর জন্য হচ্ছে কি তোমাদের খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া লাগবে। সো তোমার পরীক্ষাটা হবে কি রিটার্ন এবং ভাইবা বেসড।